ইনসাইড আউট কন্ট্রোভার্সি নিয়ে এটা আমার 2 নম্বর ভিডিও, ঠিক আছে। কালকে একটা পোস্ট করেছি আমি, কালকে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে তথ্য সমৃদ্ধ একটা ভিডিও নিয়ে আসছি। আর আমার পরিবারের লোকেরা, আমার ভার্চুয়াল ফ্যামিলি, ছোট্ট যে ফ্যামিলিটা আছে 10,700 750 মতো যে ছোট্ট ফ্যামিলিটা, আমার ফ্যামিলির লোকেরা এত আদর দেয় আমাকে না। এই আরই সেন্টার পোস্টের তলায় লিখেছে যে সমিতি প্রচুর রেস্ট নাও, রেস্ট নাও বলছে তো ঘুম পাচ্ছে না। ভিডিওটা করব, কিন্তু এটা কাল থেকে ভেবে রেখেছি, কারণ আমি তথ্য পেয়েছি। বাবু, আমার দুজনের সম্বন্ধেই বলতে ইচ্ছে করছে। অর্পির পুরো রাইট আছে, বুঝতে পারছো, কিন্তু কল্যাণী দিয়েও খুব একটা সুবিধের মানুষ নয়। এমপ্লয়ারের সম্বন্ধে এইভাবে সোশ্যাল মিডিয়ায় এসে কেন বলবে ও? এবং তার যে বড় মেয়েটা, সেও কি চাইছে? একটা জিনিস দেখো, আমি একটা পোস্ট দেখলাম, যখন আমি এই টপিকে কমেন্ট বক্সে লিখছি, তখন একজন বলল যে না, ও পারমিশন নিয়েই এসছে। পারমিশন নিয়ে এসছে কথাটা যদি সত্যি হয়, তাহলে ব্লগার কি কন্ট্রোভার্সি চাইছে? শোনো, কিছু কথা আমি বলি তোমাদের। এই দেখো, আমি আমার কমেন্ট বক্সে পেয়েছি, এই তথ্যগুলো পড়ে শোনাবো তোমাদের। দিদি, ইনসাইড আউটের ওরপি ও সৌহার্দের আগেও অনেক অমানবিক কাজ করছে। একটা কাজ আমি নিজে সাক্ষী। মাঝখানে মনে আছে অর্পি এবং ওই সৌহার্দ, একটা কুকুর আছে, কুকুরটাকে নিয়ে এটা কন্ট্রোভার্সি হয়েছে, মনে আছে তো? ওরা কোথায় বেড়াতে গেছে গো, বেড়াতে গিয়ে ফিরেছে। আমি দেখো কুকুরে ভয় পাই, কারণ আমার ছোটোবেলায় তারা করেছিল, আমার ডগ ফোবিয়া আছে, তা সত্ত্বেও একটা বেজুবান জানোয়ার, এত ভালো বন্ধু মানুষের তো আর কেউ নেই। মানুষের এত ভালো বন্ধু হতে পারে না কুকুর যতটা হতে পারে। তো ওরা যখন বাড়িতে ঢুকলো, সেই কুকুরটা পাগলপন ছটফট করছে একটু আদরের জন্য, বুঝতে পারছো? একটু আদরের জন্য, একটু গায়ে হাত দিয়ে হাত বুলিয়ে দেয়া, একটু ঘাড়ের কাছে এরম করে হাত রাখা, বুঝতে পারছো কী কাণ্ড করছে কুকুরটা। তারপর দর্শকরা যখন কমেন্ট বক্সে লিখছে, কুকুরটার একটা নাম আছে, সেই নামটা ধরে ওকে একটু আদর করো আদর করো, তখন দেখলাম অর্পি গিয়ে এখানে একটু হাত দিল। সুতরাং ওদের অমানবিক একটা নেচার আছে, এটার ওই সাক্ষী, ওই কথাটা আমার সঙ্গে সঙ্গে মনে পড়লো। শোনো দিদি, ইনসাইড আউটের অর্পি ও সৌহার্দের আগেও অনেকবার অমানবিক কাজ করেছে দুইজনে। দাঁড়াও, ল্যাক অফ এমপ্যাথি খুব ভয়ঙ্কর, দেখেছেন? এটা আমি দেখেছি। এবং সৌহার্দ্য পূজাকে নিয়ে যে কথাগুলো বলতো, সেগুলো খুব একটা ভদ্রজনচিত নয়। পূজাকেও ঠুকে 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 সবসময় কথা বলতো। সৌহার্দ্য সবসময় ওর পিঠ থেকে লাইমলাইট নেবে, এরকম একটা টেন্ডেন্সি আমার যেন মনে হতো। দেখো, আমি সমালোচক, আমার যা মনে হতো আমি তাই কথা বলছি। আমি বলবো একদম শুরুর দিকে যখন ওদের বাড়িতে পূজা থাকতো তখনকার কথা। যাকে দিদি, ইনসাইড আউটের ওর প্রিয় সৌহার্দ্যর আগেও অনেকবার অমানবিক কাজ করেছে। এবং এই জিনিসটা কি হয়েছে যেন, ওদের ওই তোমার ওই ওই কোথায় একটা কেস হয়েছে, কেস নিয়ে কথা বলতে আমি আগ্রহী নই আমার চ্যানেলে। সেই কেসটা হওয়ার পর এত কমেন্ট এসছে ওই কেস সম্বন্ধিত, প্রত্যেকটা কমেন্ট ওরা বসে বসে ডিলিট করেছে, জানো? প্রায় 100খানার মতো কমেন্ট ওরা ডিলিট করেছে। যাই হোক, এই কমেন্টটা আমি পুরো শোনাই। দুজনের ল্যাক অফ এমপ্যাথি ভয়ঙ্কর লেভেলে। সৌহার্দ্যর মা কোভিড প্যান্ডেমিকের সময় মারা যান। সবাই বারবার বলা সত্ত্বেও মাসিকে তারা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ায়নি, কোভিড টেস্ট করায়নি। উল্টে ছেলে বলতো এটা তো ওর শ্বশুরকে নিয়েও হয়েছে। সবাই বলাতে তখন ওরা তাড়াতাড়ি গিয়ে পম্পিদের বাড়িতে গেল, না হলে পম্পি ওর বাবাকে চিকিৎসা করাচ্ছিল, আমরা দেখলাম। এই সৌহার্দ্য প্রথমে যায়নি, বহু ভিডিওতে অনেক চেঁচামেচি করার পর গেছে। এটাও একটা ঘটনা। যাকে এই কমেন্টটা পুরোটা শোনো। উল্টে ছেলে বলতো যে মা একটু জ্বর হলেই কাতর হয়ে পড়ে, সিরিয়াস কিছু নয়। তার মৃত্যুর আগে কয়েকদিন পর্যন্ত ভিডিওগুলোতে এনাকে নিয়ে স্বামী স্ত্রী দুজনেই জোক ক্র্যাক করতো। ছি ছি ছি, গর্ভধারিণী মা জোক ক্র্যাক করতো। হ্যাঁ, কত নিষ্ঠুর হলে এটা করা যায়। উনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, পাশের রুমে বসে সৌহার্দ্য অর্পি পূজাকে নিয়ে খাওয়া দাওয়া করছিল, চ্যালেঞ্জ ভিডিও করছিল, হইচই করছিল। মা মারা যাবার পর বাবাকে একা রেখেই চলে এসেছিল।
হ্যাঁ, এরপর কয়েকজন মেড ছিল ওনার সাথে, তখনও এরম কিছু একটা করেছিল। হ্যাঁ, এর আগেও একটা ঘটনা এরম শুনেছি, এরকম কিছু একটা করেছিল। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন আর ওনাকে ওই অবস্থায় ছাড়িয়ে দেয়, কোনো সাহায্য করেনি। সেই মেড এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসেনি, তাই ব্যাপারটা এত ছড়ায়নি। এইখানে কিন্তু কল্যাণীদি সম্বন্ধেও দুটো কথা বলা যায়, বুঝতে পারছো? ডেঞ্জারাস মহিলা বাবু। এমপ্লয়ারের কাজের জায়গা যেটা, দেখো এমপ্লয়ারের কাজের জায়গা কোনটা? সৌহার্দ্য অর্পি কী ছিল, আমি তো ওদের প্রথম দিন থেকে দেখেছি। সে এক চিলতে রান্নাঘরে যখন পূজা থাকতো ওদের কাছে নতুন গিয়ে, অর্পির বাপের বাড়ি কিন্তু বনেদি ঘটি পরিবার, প্রচুর প্রচুর মানে এটা প্রচুর বনেদি এবং যথেষ্ট অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি। এবং সৌহার্দ্য সবসময় এই ঘটি বাঙাল তুলে অর্পিকে টন্ট করতে, ওটা না হয় মজা করেই করে না নিতে যায়, কিন্তু একটা লেভেলের পর ওটার মজা থাকে না। যাই হোক, আচ্ছা এখানে দেখো, সেখানে তো তোমরা শুনলেই কমেন্টটা, যে ওই মেড মিডিয়ায় আসেনি, তাই ব্যাপারটা এত দূর ছড়ায়নি। পূজার সাথেও মজা করতে করতে লিমিট ক্রস করে ফেলতো, এটা সাক্ষী আমি নিজে। পূজার সাথে মজা করতে করতে লিমিট ক্রস করতো, এক একটা কথা অর্পিকে এমনভাবে বলতো, পাগলের মতো কথা বলছে এরকম বলতো। তখন পূজা এসে তার বোনকে প্রোটেক্ট করতে আসতো, বুঝতে পারছো? আমার সে ভিডিওগুলো এখনও মনে আছে। আচ্ছা, পূজার সাথেও মজা করতে করতে লিমিট ক্রস করে ফেলতো তারা দুজন। ওদের ক্যাফে বিজনেসগুলো সারানোর জন্যে একটা এমপ্লয়ি ছিল, ছেলেটা অ্যাক্সিডেন্ট করে নাকি 6 দিন রাস্তার ধারে একটা গাছের নিচে পড়েছিল। মৈনাক বলে একটা ছেলে, ওই এসপ্ল্যানেডের কাছাকাছি কোনো জায়গায় ঠ্যাং ছড়িয়ে পড়েছিল, সোশ্যাল মিডিয়ায় এসছে তো, দেখেছি আমি। গাছের নিচে পড়েছিল, তারপরে ওকে জীবিত উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়, অথচ এরা কোনো খোঁজখবর করেনি। এরা খোঁজখবর তো করেইনি, উল্টে নিজের সাফাইয়ে সৌহার্দ্য এটা ভিডিও করে ছেড়ে দিল। আর যেরকম সেই প্রবাসী খাড়কন্যার মৌহা শাশুড়ির সোনার থেকে শাশুড়ির ঘাম প্রিয় বলে একটা মিথ্যে কথা তুবড়ি ছুঁড়ে দিল, সেই কথাটা যে সম্বন্ধে যখন বলতে আসো তখন বেশ কিছু দর্শক তোমাকে সাইবার বুলি করতে আসবে, বুঝতে পারছো? সাইবার বুলি করতে আসবে। যে মানুষ শাশুড়ির শ্রাদ্ধটা বিক্রি করে, শাশুড়ির শ্রাদ্ধই মন দিয়ে করে না, তার শাশুড়ির প্রতি কত প্রেম, বুঝতে পারছো? শুধু তাই নয়, নিজের প্লেনের ভাড়া তোলার জন্যে ওখানে জন্য যা ভাসুররা যারা মন দিয়ে মায়ের শ্রাদ্ধ করছিল, এমনকি মানিকবাবু শুদ্ধ, তাদেরও ওই ডলারের লোভ, ওই প্রবাসীর ডলারের লোভ শ্রাদ্ধটা মন দিয়ে করতে বলে দেয়নি। প্লাস প্রবাসী তো 24 ঘন্টা তোমার ক্যামেরা কনসাস ছিল, শ্রাদ্ধতে মন দিল কখন? একটা লোভী পরিবার। তো যাই হোক, পরিবার নয়, ওই মহিলা যথেষ্ট লোভী বলেই মনে হয়। এবং ওর বাড়িতে কিন্তু কোনো রকম ইন্ডিয়ান বা বাংলার কোনো রকম চর্চা নেই। ছেলেমেয়েরা ইন্ডিয়ান নোটও চেনে না, গান্ধীজিকে চেনে কিনা কে জানে। মেয়েটার কথা বলবো না, মেয়েটা বাবার মতো, মানিক বাবুর মতো স্থির শান্ত। ছেলেটা কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না, বেঙ্গলের জানে না। এই তো প্রবাসী সেদিন একটা কন্টেন্ট করেছে যে মা ইন্ডিয়ান নোট চেনাচ্ছে। কী অবস্থা! এদের নাকি বেঙ্গলের প্রতি খুব টান, মানে কিছু দেখলা দর্শক আছে তার বাবার জন্মে, মানে তারা যদি তাদের বাপের ভিটে বিক্রি করে দিয়ে তাদের আমেরিকায় থাকতে দেয়, হাঁ করতে করতে চলে যাবে। ভুলকে ভুল বলতে শেখেনি। আচ্ছা যাই হোক, এখানে দেখো, এরপরে এই কমেন্টটা পুরো পড়ি। আচ্ছা, হ্যাঁ, মা মারা যাওয়ার পর বাবাকে একা রেখেই চলে গেছিলো। এরপরে একটা মেড ছিল, ওনার সাথেও এরম কিছু একটা করেছিল। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনাকে সেই অবস্থায় ছাড়িয়ে দেয়, কোনো সাহায্য করেনি। সেই মেড এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসেননি, তাই ব্যাপারটা এত ছড়ায়নি। এইখানে তুমি আমায় ক্লু দিয়ে দিলে বন্ধু। সোশ্যাল মিডিয়ায় আসছে, অনেকে আবার এটাও লিখছে যে পারমিশন নিয়েই নাকি সে এসছে, তার মানে সৌহার্দ্য অর্পি এটাকে কন্ট্রোভার্সি হিসেবে চাইছে, তাই না? আচ্ছা, এই ব্যাপারটা ছড়ায়নি শেষ পর্যন্ত। পূজার সাথেও মজা করতে করতে লিমিট ক্রস করে ফেলতো ওরা দুইজন, তা অর্পি কম, ওই সৌহার্দ্যটা বেশি করতো, এটা সাক্ষী আমি নিজে দেখেছি এগুলো। এই কথাটা তো আমি কমেন্টটা পুরো পড়ার আগে বললাম না। আচ্ছা, পরে বিজনেস, ওদের ক্যাফে বিজনেস এগুলো সামলাবার জন্য একটা এমপ্লয়ি ছিল,
ছেলেটা অ্যাক্সিডেন্ট করে নাকি 2 দিন রাস্তার ধারে গাছের নিচে পড়েছিল, পরে ওকে জীবিত অবস্থায় উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়, অথচ ওর কোনো খোঁজখবর তারা নেয়নি। এরা দুইজন এইজন নিয়ে খুব খেপেছিল, এটা নিয়েও খুব খেপেছিলেন ওদের দর্শক এবং ফলোয়ার্সরা। এবার হয়তো অর্পি ঠিক বলছে, কিন্তু ক্যামেরার পেছনে আসলেই কি হয়েছে সেটা তো আমরা জানি না। ওদের আসল চেহারা অনেকবারই এক্সপোজ হয়েছে, আর নিজের কৃতকর্ম নিয়ে তাদের কোনো অনুশোচনা নেই। এটা তো ঘটনা, কোনো রকম কোনো অনুশোচনা নেই। এমপ্লয়ীদের নিয়ে একই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে কয়েকবার এসেছে। খুব ভালো তথ্য দিয়েছেন বন্ধু আপনি, আপনার নাম আমি নিচ্ছি না। এখানে আমি জিজ্ঞেস করেছি একটা, আচ্ছা, যে এই ছেলেটির নামে কি মৈনাক, এর উত্তর কিন্তু তোমাদের থেকে চাই। আচ্ছা, এখানে আমার এক বান্ধবী জিজ্ঞেস করছেন, মানে আমার ভার্চুয়াল ফ্যামিলি মেম্বার জিজ্ঞেস করছেন, দিদি আপনি কি সেলফোন চেঞ্জ করেছেন? কয়েকদিন ভালো করে ইউজ করে শিখে নিন। হ্যাঁ, ঘটনা তাই, কারণ আমার লাইভে কমেন্ট সেকশন অফ হয়ে যাচ্ছে। ভাবো, লাইভে দর্শকদের কমেন্টের জন্য চাতক পক্ষীর জন্য মতো বসে থাকি, সেখানে কেউ কমেন্ট সেকশন অফ করে? ওটা হয়ে গেছিলো বা হয়ে যাচ্ছে, আমি শিখবো আরও ভালো করে। এটা খুব ভালো দামি আমায় হ্যান্ডসেট কিনে দিয়েছে এবারে অ্যানিভার্সারিতে, তোমরা দেখেইছো, তোমাদের দেখিয়েওছি। খুবই অ্যাডভান্স মোডের ফোনটা, ওটা হ্যান্ডেল করতে শিখতে হবে। আচ্ছা, এখানে আমি কারোর নাম পড়ছি না, বুঝতে পারছো? আচ্ছা, এই যে আমি অনেক দিন চেষ্টা করেছি আগে কমেন্ট বক্স অন না। আচ্ছা, আমি ফোন চেঞ্জ করেছি, নতুন ফোনে আমি সব কিছু শিখে নিই আগে। আচ্ছা, এখানে কথা বলার ভঙ্গি তো শোনো। সুব্রতা চক্রবর্তী বা সুব্রত চক্রবর্তী, কাউকে একজন বলছে মূর্খের মতো কথা, কোনো বিজনেস পার্টনার ওদের নেই। মূর্খের মতো যে মুহূর্ত আপনি অন্য কাউকে বললেন, সেই মুহূর্তে আপনি নিজে কতটা মূর্খ কিন্তু প্রমাণ করে দিলেন। সুব্রতা সুব্রত, বুঝতে পারছেন? এইভাবে সোশ্যাল মিডিয়া যখন অন্য লোককে আপনি বলছেন, সেখানে আপনি নিজে মূর্খ সেটা প্রমাণ করে দিলেন। আচ্ছা, একদম ঠিক। মা চলে যাওয়ার আগে মোমো চ্যালেঞ্জ হয়েছিল, দেখো একজন দর্শক আর একজন দর্শকের কমেন্টকে সাপোর্ট করছেন। ওর বাবা গোল্ডে ভরিয়ে দেয়, তাই বাবা পাত্তা পায়। বাবা কে? রিড মোর করে পুরো কমেন্টটা পড়ি। আচ্ছা, একদম ঠিক। মা চলে যাওয়ার আগে মোমো চ্যালেঞ্জ হয়েছিল, মানে কোভিডে মা পাস আউট করেছেন ওই সময়। ওর বাবা গোল্ডে ভরিয়ে দেয়, তাই বাবাকে পাত্তা দেয়। বাবাকে কিন্তু মেয়ে অনেক বেশি দেখে, আমার মনে হয়, আমারও তাই মনে হয় বন্ধু। ঠিক আছে? আচ্ছা, তোমার ভার্টিগো হয়েছে কি? আত্রি গাঙ্গুলি জিজ্ঞেস করছেন। না, ভার্টিগো তো আলাদা জিনিস। ভার্টিগো আমার অনেক দিন আগে ছিল, যখন আমরা হিমালয়ে বেড়াতে গেছিলাম, তখনই উঁচাই থেকে, হাইট থেকে যে ভয়টা, সেইটাকে বলে তো ভার্টিগো। না না, আমার এমনি ঘরের মধ্যে হাঁটতে চলতেই একটু মাথা ঘুরছে। আচ্ছা, আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম কাল, তথ্য সমৃদ্ধ একটা ভিডিও নিয়ে আসছি। কোন টপিকে বলছি বুঝতে পারছো? এই ভিডিওটা ওইটাই। এখানে আমার ভার্চুয়াল ফ্যামিলি মেম্বার বলছেন, রেস্ট নাও, প্রচুর রেস্ট নাও। তোমার যেটা হয়েছে সেটা হচ্ছে এক্সশন হয়ে গেছে। হ্যাঁ, এটা হতে পারে। আমি রাতভর কাজ করি, আর রাতটা আমার খুব নিশ্চিন্ত লাগে, আমার কোনো কর্তব্যের তাড়া নেই, বুঝতে পারছো? আমার অফিস তো নয়, স্কুলের কাজ করলেও করি, ভিডিও করতে বসলেও করি, যার জন্যে আমার রাত জাগা এত বেশি হয়ে গেছে, ঘুমটা, ডিপ্রাইভেশন অফ স্লিপ, এগুলো আমার নিজের ডাক্তারি। ঠিক আছে? তাহলে ইনসাইড আউট নিয়ে আমি এই যে তথ্য সমৃদ্ধ একটা ভিডিও নিয়ে আসছি বলেছিলাম, এটাই সেই ভিডিও। অনেক তথ্য তোমাদের দিলাম, আর একবার পড়ে দেবো কমেন্টগুলো, পড়ে দেবো। হয়ে গেল কমেন্ট বক্স।
আর একজন মানে অদ্ভুত প্রাণী, এরা কোন ধরনের জীব আমি জানি না, সমালোচনা কথাটা বোঝে না। যদি নিজের ব্লগারের ওপর কনফিডেন্স থাকে তাহলে সমালোচনাকে মুখ বন্ধ করার জন্যে ছটফটানি কেন? তুমি এসে আমাকে বাজে কথা লিখছো, তার মানে তোমার ব্লগার ভুল তুমি প্রমাণ করে দিলে। এইখানে বলছে, এর নাম হচ্ছে অঞ্জনা নন্দী, ওদের যা ইচ্ছে তাই করছে, তুমি দেখছো কেন? এক্স্যাক্টলি নট। সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে তাই করছে বলা যায় না, নিজের বাড়িতে যা পারে করুক। যে তথ্য বিক্রি করে পয়সা কামাবে সেই তথ্য নির্ভুল হতে হবে। আচ্ছা চলো তাহলে আমি কমেন্টটা তোমাদের পড়ে দিলাম যে সৌহার্দ্য আর অর্পিকে নিয়ে এর আগেও অনেক কাণ্ড কারখানা হয়েছে। তাহলে আরেকবার শোনো দিদি, ইনসাইড আউটের অর্পি ও সৌহার্দ্যের আগেও অনেকবার অমানবিক কাজ করেছে দুইজন। এদের দুইজনের ল্যাক অফ এমপ্যাথি খুব ভয়ঙ্কর লেভেলে। সৌহার্দ্যর মা কোভিডের প্যান্ডামিকের সময় মারা যান। সবাই বারবার বলা সত্ত্বেও মাসিকে তারা ডাক্তারের কাছে নিয়ে যায়নি, কোভিড টেস্ট করায়নি। উল্টে ছেলে বলতো মা একটু জ্বর হলেই কাতর হয়ে পড়ে, সিরিয়াস কিছু নয়। তার মৃত্যুর কয়েকদিন আগে পর্যন্ত ভিডিওগুলোতে ওনাকে নিয়ে স্বামী স্ত্রী জোক ক্র্যাক করতো, বলতো এক্সারসাইজ করতে। কত নিষ্ঠুর হলে এটা করা সম্ভব? উনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন পাশের রুমে বসে সৌহার্দ্য অর্পি পূজাকে নিয়ে খাওয়া দাওয়া করছিল, চ্যালেঞ্জ ভিডিও করেছিল, হইচই করছিল। এই কথাটার পরিপুষ্টি আর একজন দর্শক বন্ধু করেছেন, কমেন্ট পড়ে শোনালাম। আর ওনাকে এই অবস্থায় ছাড়িয়ে দেয় সেই সময় কোনো এক মেড ছিল। আচ্ছা চ্যালেঞ্জ ভিডিও করেছিল, হইচই করেছিল। মা মারা যাওয়ার পর বাবাকে একা রেখেই চলে এসেছিল। এরপর একজন মেড ছিল, তার সাথেও এরকম কিছু হয়েছিল। উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনাকে এই অবস্থায় ছাড়িয়ে দেয়, কোনো সাহায্য করেনি। সেই মেড এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আসেননি, তাই ব্যাপারটা এতটা ছড়ায়নি। পূজার সাথেও মজা করতে করতে লিমিট ক্রস করে যেত, এটা টোটালি এগ্রিড, টোটালি সম্পূর্ণ সহমত। আচ্ছা ওদের সামলাবার জন্য ওদের ক্যাফে বিজনেস সামলানোর জন্য ওদের একটা এমপ্লয়ি ছিল। ছেলেটা অ্যাক্সিডেন্ট করে, নাকি নয় এটা সত্যি, ছেলেটা অ্যাক্সিডেন্ট করে 2 দিন রাস্তার পাশে একটা গাছের নিচে পড়েছিল, পরে জীবিত উদ্ধার করে হসপিটালে ভর্তি করা হয়। ওরা কোনো খোঁজখবর নেয়নি, তারা দুইজন এটা নিয়ে খুব খেপেছে। আচ্ছা দেয়নি, তারা দুইজন এটা নিয়েও খুব খেপেছিলেন ওদের দর্শক এবং ফলোয়ার্সরা। এবার হয়তো অর্পি ঠিক বলছে, কিন্তু ক্যামেরার পেছনে আসল কি হয়েছে সেটা আমরা জানি না। একদমই তাই। আমার একটা পয়েন্টে খটকা লাগছে, অনেকেই বলছে যে সৌহার্দ্যর পারমিশন নিয়েই নাকি কল্যাণী মিডিয়াতে এসছেন, তার মানে সৌহার্দ্য কি কন্ট্রোভার্সি চাইছে? ব্যাপারটা কি? ওদের আসল চেহারা কয়েকবার এক্সপোজ হয়েছে, ওদের নিজেদের কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা নেই। এমপ্লয়ি নিয়ে একই ধরনের অভিযোগ তাদের বিরুদ্ধে কয়েকবার এসছে। ঠিক আছে, এখানে আরেকজন দর্শক বন্ধু ওই কমেন্টটাকে সাপোর্ট করছেন, একদম ঠিক। মা চলে যাওয়ার আগেই মোমো চ্যালেঞ্জ করেছিল, ওর বাবা গোল্ডে ভরিয়ে দেয় তাই বাবাকে পাত্তা দেয়, আর বাবাকে কিন্তু মেয়ে অনেক বেশি দেখে। আমার মনে হয় এটা আমারও মনে হয়। তো চলো ইনসাইড আউট নিয়ে এটা আমার নেক্সট ভিডিও, মানে সেকেন্ড ভিডিও, মানে অর্পির লাস্ট রিপ্লাইয়ের পরে আমার জাস্ট সেকেন্ড ভিডিও, যেটা আমি কমিউনিটি পোস্টে দিয়েছিলাম যে তথ্য সমৃদ্ধ একটা ভিডিও নিয়ে আসছে, সেটাই বুঝতে পারছো। তো যাই হোক, তোমরা যদি আরও ভিডিও চাও এই টপিকের ওপর সেটাও জানিও, প্লাস আমাকে এইভাবে হেল্প করো, তথ্য দিও, ঠিক আছে? লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, হ্যাঁ হাইপ দিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। হ্যাঁ, তোমাদের কমেন্ট মানে আমি যেন তোমাদের হাত ধরতে পারি, এরকম মনে হয় আমার ভার্চুয়াল ফ্যামিলি আমার হাত ধরছে, এরকম একটা ফিলিং আসে। তো চলো এসো, আমার 2 ফ্যামিলি, আমার এই ঘরে যে ফ্যামিলিটা আছে আর আমার এই ক্যামেরার ওই পাশে যে ফ্যামিলিটা আছে, দুজনরাই আমাকে হাতটা এত শক্ত করে ধরে আছে না,
আমি আমার এই সাময়িক একটা টেম্পোরারি যে ক্রাইসিসটা হয়েছে এটা অলরেডি ওভারকাম করে নিয়েছি, ঠিক আছে? তো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, ঠিক আছে? তাহলে টাইটেলে কিন্তু আমি এটাই দেব যেটা আমি কমেন্টে পেয়েছি এবং পড়ে শোনালাম তোমাদের। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ঠিক আছে? বাই। আজ আমি নিজে নিজে সিঁদুর পড়েছি, দেখো। আর আজ আমি একটা রান্নাও করেছি, খুব ভালো টেস্টি হয়েছিল। আজকে দিল্লি স্টাইল ভেন্ডি করেছিলাম। তো চলো, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।